আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। নবম পে স্কেল নিয়ে অনেক দুর্ঘটনা ঘটলো। ইদানিং ১৫ পৃষ্ঠার একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোরাফেরা করছে। অনেকেই এই চিঠিকে কেন্দ্র করে আসার স্বপ্ন দেখছে। নিজেদের টাইমলাইনে শেয়ার করে আলহামদুলিল্লাহ লিখছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পে স্কেলের সর্বশেষ খবরাখবর নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি আপনাদের সেই চিঠিটা পড়ে শোনাবো, তারপরে এর সত্যটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে যে চিঠিটা ঘোরাফেরা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে সবাই আলহামদুলিল্লাহ লিখছে সেটা দেখে আসি। আমরা যে চিঠিটা দেখতে পাচ্ছি এটাই সেই ১৫ পৃষ্ঠা সম্বলিত একটি চিঠি, যে চিঠিকে নিয়ে সবাই অনেক আনন্দিত। তো চলুন আমরা একটু পড়ে আসি। এখানে লক্ষ্য রাখুন বিদ্যমান গ্রেডের সংখ্যা ১ থেকে ২০, প্রস্তাবিত গ্রেডের সংখ্যা ১ থেকে ২০ যেটা ছিল সেটাই রেখেছে। তারপরে আমি যদি এদিকে দেখাই, প্রস্তাবিত এন্ট্রি পদের গ্রেড ২০, ১৮, ১৬, ১৪, ১২, ১০, ৯, ৭। দশম গ্রেড বিদ্যমান দশম গ্রেডের এন্ট্রি হবে দশম গ্রেডে। নবম গ্রেড ক্যাডার পদ ব্যতীত বিদ্যমান অন্যান্য নবম গ্রেডের এন্ট্রি হবে নবম গ্রেডে। সপ্তম গ্রেড ক্যাডার পদের এন্ট্রি হবে সপ্তম গ্রেড। এখন চলে যাচ্ছে আমি গুগল ক্রোমে। আপনাদের জন্য আমি ওপেন করে রেখেছি জনকণ্ঠ পত্রিকার অনলাইন যে পেজ রয়েছে সেটা। আপনারা দেখতে পাচ্ছেন এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে ২১শে নভেম্বর ২০২৫। তো এখানে অনেক কিছুই লেখা আছে, শুধু সারাংশ আমি আপনাদের বলে দেব। নতুন পে স্কেল প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহেই তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে সম্ভাবনা আছে। ইতিমধ্যে কমিশনের মোট কাজের প্রায় ৫০% শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর রিপোর্ট চূড়ান্তকরণের কাজ শুরু হবে। প্রিয় দর্শক, এবার আসলো মূল কথায়। কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ পৃষ্ঠার একটি তথাকথিত সুপারিশপত্র সম্পূর্ণ ভুয়া। তিনি বলেন, ওই নথি আমাদের নয়, এমন কোনো কাগজ কমিশন তৈরি করেনি, এটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। ফেসবুকে ছড়ানো নথিতে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা, বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট ও ভাতা সংশোধনের তথ্য উল্লেখ থাকলেও তা কমিশন প্রত্যাখ্যান করেছে। তারা জানায় এখনো কোনো খসড়া চূড়ান্ত হয়নি, কোথাও কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনের নাম, লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে পে স্কেল বাস্তবায়ন করবে। অন্যদিকে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বলেছে, ১৫ই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দেবে। প্রিয় দর্শক শ্রোতা, ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। আগামী ২৪শে নভেম্বর সচিবদের সঙ্গে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, আসলে এটার এখনো কোনো কাজই হয়নি। আর আদৌ হবে কিনা এটা নিয়েও রয়েছে বিভিন্ন রকম অনিশ্চয়তা। তো আমি আপনাদের বলবো, আপনারা এটা নিয়ে বেশি গুজব ছড়াবেন না। ফেসবুকের তথ্যগুলো দেখে শুনে বুঝে তারপরে মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।